তনুশ্রী চলে এসেছি নিউ একটা ব্লগ নিয়ে। দুর্গা প্রবাসী চ্যানেলের পক্ষ থেকে জানাই সকলকে অনেক অনেক ওয়েলকাম। আজকে 31শে জানুয়ারি, 29, 30, 31, 1 আমাদের এই আশ্রমে চলছে অনুষ্ঠান। সেই আনন্দেই এখানে এসেছি। চলুন আমার সাথে আশ্রমের ভেতরে। তো আশ্রমের চত্বরে চলে এসেছি আমরা ভেতরে, সেখানেই ঘুরে বেড়াচ্ছি। খুব সুন্দর করে আশ্রমটাকে সাজানো হয়েছে ফুল দিয়ে এবং একটা স্টলও করা হয়েছে যেখানে গুরু মহারাজের বিভিন্ন রকমের বই পাওয়া যায়। আর এই চত্বরটাতে একটু ঠান্ডাতে বেশ রোদটা বেশ ভালোই লাগছে, তাই অনেকে রোদেও চেয়ার নিয়ে বসে আছে। ভেতরে চলছে দীক্ষা, সেখানে দীক্ষা হচ্ছে, তাই এখন সবাই কেউ যেতে পারবে না। ওপরে দীক্ষা হয়ে গেলে তারপর আমরা সবাই মিলে ওপরে যাবো। সবাই নিচে বসে আছে এবং এই যে আমার কাকিমাও সাথে গেছিলেন সেখানে। আমরা সবাই মিলে বেশ এইখানটাতে, যেখানে একটা স্টেজ করা হয়েছে, যেখানে খুব সারাদিনই অনুষ্ঠান হবে, সেখানে আমরা সবাই মিলে বসে আছি। যারা যারা ভালো দেখতে ইচ্ছুক, এই যে গুরু মহারাজের ছবি রাখা আছে। এখানেই গান, সন্ধ্যা অনুষ্ঠান এবং দুপুরে অনুষ্ঠান হবে, তাই এখানটা সাজানো হয়েছে। আরও সাজানো চলছে, এখনও সব শেষ হয়নি। প্রথম দিন, দ্বিতীয় দিন এবং তৃতীয় চতুর্থ দিনে, এই 4 দিন ব্যাপী এই অনুষ্ঠানে আমরা সকলেই হাজির এখানে গুরু মহারাজের কাছে, তার সান্নিধ্য পাওয়ার লোভে। তার সান্নিধ্য পাওয়াটাই জীবনের শ্রেয় সব কিছু। তাই সবাই মিলে এখানে চলে এসেছি। যে আমার মা এবং ছোটোবেলার এক কাকিমার সাথে দেখা হয়েছে বহু বছর পর, সেই কাকিমাকে দেখে মনে খুবই খুশি হয়েছে এবং আমার মা শুরু করেছে তার সাথে গল্প করছে। গুরু মহারাজের আশ্রমে আমরা আছি এবং থাকবো 3 দিন ধরেই এই অনুষ্ঠানে। সেই অনুষ্ঠান দেখার জন্যই এসেছি। এখন চলছে ওপরে দীক্ষা শেষ হয়ে গেলে আমাদের যাব প্রসাদ গ্রহণ করতে, সেই জন্যই আমাদের ডাকা হয়েছে। তো চলুন আমরা চলে যাই আস্তে আস্তে ভেতরের দিকে। ডেকে নিয়ে আমি আমার মাকে এবং কাকিমাকে, তাদেরকে নিয়ে যাই ভেতরে প্রসাদ গ্রহণ করতে। গল্প করতে করতে পুরো আশ্রমটাই আমরা ঘুরে দেখছি। বিশাল বড় আশ্রম এবং আশ্রম সংলগ্ন স্কুলও আছে। নিয়ে যাব আপনাদের সেইখানেও, এবং যেখানে রান্না হয় সেখানেও নিয়ে যাব। তো এখন আপাতত আমার সঙ্গে চলুন সেই রান্নাঘরে, যেখানে আমরা খাওয়া দাওয়া করছি। আমাদের খাবার দাবার দেওয়া হয়ে গেছে। এই প্রসাদটা গুরু মহারাজকে দেওয়া হয় দুপুরে, সেখান থেকেই আমাদের জন্য একটু দেওয়া হয়েছে। এই প্রসাদ গ্রহণ করতে ভীষণই ভালো লাগে এবং প্রত্যেক বছর এই প্রসাদের জন্যই যাওয়া তার কাছে। এই প্রসাদ গ্রহণ করার পরে আমরা চলে যাব একদম সেই স্টেজে, যেখানে বসে একটু বসবো তার কাছে এবং বসে সেই শূন্যতাকে গ্রহণ করার চেষ্টা করব, যে শূন্যতার কথা তিনি বারবার বলেন। এখন বিকেল হয়ে এসছে, তারপরে চলে যাব বাড়ি। এখন ফেরার পালা। ফেরার পথে দেখি আশ্রমের চারিদিকে খুবই সুন্দর ফুল দিয়ে সাজানো, চারিটা দিক বেশ খুব সুন্দর, বেশ গাছ লাগানো হয়েছে এবং থকে থকে খুবই সুন্দর ফুল উঠেছে। এই ফুল দেখতে দেখতে, আশ্রমের এই সৌন্দর্য দেখতে দেখতে মুগ্ধ হয়ে যাচ্ছে মন, প্রাণ এবং সব কিছুই। এই সময়গুলো এত সুন্দর জীবনের, যে মুহূর্তগুলো বারবার ফিরে আসলে ভীষণ ভীষণ ভালো লাগে। তৃতীয় দিনের পালা চলে এসেছি আমরা একদম আশ্রমের ওপরে, যেখানে গুরু মহারাজের ছবি রাখা আছে এবং তার সামনে পুজো চলছে, আরতি চলছে। আমাদের এই আরতিগুলো দেখতে ভীষণই ভালো লাগে এবং এই আরতিগুলির সঙ্গে চলছে খুব সুন্দর সুন্দর গুরু মহারাজের গান। কিন্তু গানগুলো এত সুন্দর যে গানগুলো দেওয়া যাবে না ইউটিউব ভিডিওতে, তাই আপনাদের সাথে শেয়ার করি একটা তার বাণী, যে অর্থ ও সময়ের তুলনায় সময়ের মূল্যই অধিক। সময় ব্যয় করে অর্থ পাওয়া যায়, কিন্তু অর্থ ব্যয় করে সময় পাওয়া যায় না। সুতরাং মানুষকে অর্থের মান রাখা উচিত এবং সর্বদা সময়কে সৎ জায়গায় ব্যবহার করা উচিত। সেভাবে সচেতন থাকা উচিত যে সময়টা আমি কোথায় এবং কেন দিচ্ছি, এবং সৎভাবে জীবনযাপন করাটার উদ্দেশ্য রাখা উচিত। গুরুর বাণী যেন জীবনের অনেক কিছুই বদলে দেয়। গুরু যার জীবনে থাকে সেই জানে জীবনে কি সুন্দর প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত হয়। তাকে দেখে, তার ধ্যান করে, জপ করে এবং তার বাণী শুনে আত্মা শুদ্ধি হয়। গুরুর এই বাণীগুলো সকলেই শোনে, তাই না? খুবই সুন্দর এই আরতিগুলো হচ্ছিল এবং সেখানে বসে বসে ভীষণই ভালো লাগছিল, যেন মনে হচ্ছে গুরু মহারাজের কত কাছের আমরা, কত কাছে।
গুরু মহারাজের এই পুজো এবং আরতি দেখতে দেখতে মন মুগ্ধ হয়ে যাচ্ছে এবং তার বাণীগুলো খুবই ভালো লাগে শুনতে এবং কাউকে বলতে। সময় কারোর জন্য কিন্তু অপেক্ষা করে না, যে সময় একবার চলে যায় সে সময় আর কখনো ফিরে আসে না। সুতরাং সময়ের মান দেওয়া মানুষের উচিত প্রত্যেকের। কাল কারোর জন্য দাঁড়ায় না। মহাকালের দুর্নিবার গতির সঙ্গে তাল রেখে সমান্তরালভাবে জীবন পথে অগ্রসর হও, তবেই জীবন ধন্য হবে। এই বাণীগুলো খুবই ভালো লাগে এবং সঙ্গে দেখছি আরতি, মহারাজরা কি সুন্দর করে আরতি করে চলেছে। গুরু মহারাজের পুরো আশ্রমটা ঘুরে দেখছি আর ভীষণ ভীষণ ভালো লাগছে। এবং আরেকটি কথা ওনার মনে পড়ে যাচ্ছে যে শুধু বর্তমানেই থাকো, মনকে বর্তমানে রাখো, অতীতে ফিরে দেখো না যে কি হয়েছে, বরং অতীত থেকে শিক্ষা নাও এবং বর্তমানে বাঁচো। আর ভবিষ্যৎকে তৈরি করতে যেও না, ভবিষ্যৎ তো নিজে নিজেই তৈরি হয়ে যায়। বর্তমানে তুমি যদি থাকো প্রেজেন্টে, তাহলে তুমি সবসময় হ্যাপি থাকবে এবং ভালো থাকবে। বর্তমান সময়কে সুন্দর করে সাজাতে শেখো, মনকে বর্তমানে রাখতে শেখো। তো চলুন, আমরা চলে এসেছি আশ্রম থেকে বেরিয়ে স্কুলের মাঠে, যেখানে বাচ্চারা খেলাধুলা করে। তো মনকে একটু বাচ্চা করে নিই বাচ্চাদের সাথে। সঙ্গে আছে আমার বোন এবং আমার ভাইয়ের মেয়ে এবং আমার বোনের মেয়ে, সবাই মিলে একটু খেলছে। সবাই মিলে খেলতে খেলতে চড়ে গেছে ওপরে, কিন্তু এবার সে নামতে পারছে না। তাকে নামানোর জন্য আমার বোন গেছে নামাতে। দিদি ও চাপবে নাকি ঘোরাবে? এরকমই যেখানে রান্না হবে সেখানে চলে এসেছি। দেখুন কড়াইগুলো, পরের দিন রান্না হবে এখানে। কি বিশাল বিশাল লোহার কড়াই, অনেকগুলোই রয়েছে, কিন্তু কাঠের জালেই হবে পুরো রান্নাটা। এই রান্নাঘরটাতে, এখানটা রান্নাঘর, আর এই যে মাঠটা দেখছেন ওখানেই বসে হবে খাওয়া দাওয়া। এখানে বেশ ঘুরতে খুব ভালো লাগছে। এই যে যারা কমিটির মেম্বাররা সব কথা বলছে এবং আমরা চলে এসেছি স্কুলটার ভেতরে ঘুরতে। চারিদিকে স্কুলটা খুব সুন্দর করে সাজানো এবং খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, বিশাল বড় বড় মাঠ স্কুলের মাঝে। বাচ্চারা এখানে খেলতে ভালোবাসে ভীষণভাবে।
শেষ দিনের দিন যাচ্ছি স্কুটিতে করে। আমার মেয়ে গাড়ি চালানো শিখেছে, তার পেছনেই বসে চললাম শেষ দিনের গুরু মহারাজের আশ্রমে অনুষ্ঠানে যোগদান করতে। শুরু হয়েছে হোমা যজ্ঞ। এই যজ্ঞের আগুনে সবাই আমরা দেব পূর্ণ আহুতি। পূর্ণ আহুতির সঙ্গে শুধু ফুল বেলপাতা দিলেই হবে না, মনের কামনা বাসনা চাওয়া পাওয়া ইচ্ছে সব কিছুকেই দিতে হবে তার সঙ্গে সেই অগ্নিতে, তবেই হবে পূর্ণ আহুতি। এই পূর্ণ আহুতি দিতে পারলেই মনের ভেতর জাগবে ঈশ্বরের প্রতি প্রেম, যে প্রেমের কথা সবসময় গুরুরা বলে থাকেন। এই অগ্নি ধুঁয়ো থেকে বিশ্ব কল্যাণের জন্য যে মঙ্গল কামনা, সেই ছড়িয়ে যাক প্রত্যেকের ঘরে ঘরে, প্রত্যেকের ঘরে ঘরে যেন মঙ্গল আর মঙ্গল হয়, এই কামনাই জানাই সকলকে। এই মঙ্গল ধ্বনি থেকে গন্ধ সকলের বাড়িতেই ছড়িয়ে যাক এবং গুরু সকলেরই মঙ্গল করুন। উনি তো মঙ্গলকারী, উনি সকলের মঙ্গলই করেন। গুরুর আশ্রমে শেষ দিনে খিচুড়ি, পায়েস এবং তরকারি চাটনি দিয়ে প্রসাদ গ্রহণ করে শেষ হলো আমাদের শেষের অনুষ্ঠান। সঙ্গে থাকুন, পাশে থাকুন আমার এই ভিডিওগুলোর সাথে এবং আমার চ্যানেলের সাথে। ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই দেবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই চ্যানেলকে। এভাবেই আমরা সবাই মিলে প্রসাদ গ্রহণ করে চললাম নিজেদের বাড়ি। দেখা হবে নেক্সট ব্লগে।